আজকে আপনাদের আমি দেখাবো যে মোহিনী তন্ত্রে আপনারা কি করে একটা নতুন বশীকরণ করবেন। দেখুন, বশীকরণের অনেক ভিডিও আমি দিয়েছি এবং অনেক মানুষ উপকারও পেয়েছে। অনেকে ফোন করে জানিয়েছেন, গুরুজি আমি অনেক উপকার পেয়েছি আপনার টোটকা করে। অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেন, তারা নিজেরা কাজ করান আমাকে দিয়ে, হয়তো অনেকে আছেন। তো দেখুন, যখন আপনারা তন্ত্রমন্ত্রের কাজগুলো সবসময় করবেন, কারণ তন্ত্র তো দেখুন অত্যন্ত সূক্ষ্ম কাজ এবং গুপ্তবিদ্যা বলা হয়, তবে খুব বিশ্বাস আর ভক্তির সাথে কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার রেজাল্টটা কিন্তু আপনি একেবারে হাতে নাতে পাবেন। তন্ত্রের কাজ বলা হয় খুব সন্তর্পণে কাজটা করতে হয়, গোপনীয়তা বজায় রাখা উচিত সব সময়ের জন্যে। যেমন ভগবানের কাছে যদি আপনি কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, জানবেন সেটাও কিন্তু আপনাকে গোপন রাখা বাঞ্ছনীয়, বলতে নেই অন্য মানুষকে, নষ্ট হয়ে যায়, গুণ নষ্ট হয়। তো দেখুন, আজকে যে আমি আপনাদেরকে বলবো যে কোনো মানুষকে সম্মোহন করা। দেখুন, তন্ত্রশাস্ত্রে কিন্তু এই সম্মোহনী বিদ্যার কথা কিন্তু বহু প্রাচীন কাল থেকেই আমরা দেখতে পাই, এবং বশীকরণ বিদ্যা বা আকর্ষণ বিদ্যার কথাও কিন্তু আমরা জানতে পারি। যখন কোনো মানুষ আমাদের থেকে মুখ ঘুরিয়ে নেয় বা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন কিন্তু এই সম্মোহনী ক্রিয়া কিন্তু তার উপরে প্রয়োগ করা যায়। বেসিক্যালি এই সম্মোহনী ক্রিয়া প্রয়োগ করলে যে জিনিসটা হয়, দেখবেন যে আপনার প্রতি তার যে কদর বা ভালোবাসাটা ছিল সেটা কিন্তু আবার কিন্তু ফিরে আসে। অর্থাৎ এখন হয়তো আপনাকে সে পছন্দ করে না, হয়তো অনেকটা ঘৃণা করে, অনেকটাই ঘৃণা মিন্স সহ্য করতে পারে না। আপনি সামনে গেলেন, সে রেগে আগুন হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আপনার কোনো কথা মানে না, আপনাকে সহ্য করতে পারে না, এরকম টাইপের হয়ে যায়। কিন্তু যখন আপনি তার উপরে তন্ত্রবিদ্যা প্রয়োগ করবেন, দেখবেন আপনি কিন্তু তার সেই ভালোবাসাটা কিন্তু আবার পেয়ে যাবেন, এবং সেই মানুষটাও দেখবেন আপনাকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসবে, এবং আপনার প্রতি তার যে টান, সেই জায়গাটা দেখবেন আবার ফিরে আসবে। এবং যদি আপনি এটা খুব গাঢ়ভাবে তার উপরে তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পারেন, তাহলে মনে রাখবেন সে কিন্তু কোনোদিন আপনাকে ভুলতেই পারবে না। অনেকে তো আমরা দেখতে পাই এরকম, যে তার উপরে সে এতটাই আকর্ষিত হয়ে যায়, সে কিন্তু তার কথাতেই ওঠে আর বসে। আমরা বলি না আমার কথাই সে ওঠে বসে, এটা কিন্তু বাস্তবেও হয়। অর্থাৎ সে আপনি হয়তো তাকে যেটা বলবেন, যা বললেন, সে ঠিক তাই করলো। আপনার প্রতি তার সেই ভালোবাসাটা দেখুন কোন লেভেলে পৌঁছালে এই জিনিসটা মানুষ করতে পারে। তো আজকে আপনাদের এই মোহিনী তন্ত্রে একটা বশীকরণ আপনাদের বলে দেবো, আপনারা বাড়িতে করবেন, বসে বসে বাড়িতে করবেন। এইটুকু বলতে পারি, ভালোবাসার জন্য আপনাকে আর কষ্ট সহ্য করতে হবে না। অনেক মানুষ তো বলেন, গুরুজি প্রচুর কষ্ট পাচ্ছি মাসখানেক ধরে। দেখুন, ওটা মনে মনে কিন্তু ভাবলে হবে না, আপনাকে যোগাযোগ করতে হবে তার জন্যে, বা কোনো এরকম কোনো ভিডিও দেখে আপনাকে তার সমস্যার সমাধান করতে হবে। হ্যাঁ, কিছু কিছু সমস্যাও থাকে যেগুলো কঠিন, তার জন্য আরও ভারী তন্ত্র প্রয়োগ করতে হয়। কিন্তু বসে বসে দেখুন চিন্তা করলে কিন্তু মনে রাখবেন আপনার সমস্যার কোনোদিন সমস্যার সমাধান হবে না, উল্টে আরও চিন্তা বাড়বে আপনার। তো এই যে বশীকরণ বিদ্যা আপনারা কিভাবে তার উপরে প্রয়োগ করবেন, তার উপরে বশীকরণ বিদ্যাটা, যে সেই মানুষটা আবার আপনার কাছে আবার ফিরে আসবে, আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। অনেকে বলেন যে না, সে কি আবার আগের মতোই আমাকে ভালোবাসবে, নাকি আগের থেকেও কম ভালোবাসবে, ওই জাস্ট দেখা হলে কথা বলবে বা মাঝে মাঝে ফোনে কথা বলবে। না, আগে যতটুকু আপনার সাথে তার সম্পর্ক ছিল তার থেকে জানবেন বাড়বে ছাড়া কমবে না। যদি তার উপরে আপনি সঠিকভাবে তন্ত্রবিদ্যা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মনে রাখবেন এটা বাড়বে, এটা কখনো কমবে না। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, খুব সহজ কাজটা ভীষণ সহজ কাজ, আপনাদেরকে বলে দিই। আপনারা একটা কাগজে মনে রাখবেন যাকে ভালোবাসেন বা যাকে সম্মোহনী করতে চান, তার নামটা লিখে দেবেন একটা কাগজের উপরে, 3বার লিখবেন লাল কালির কলম দিয়ে। শুধু তার নামটা 3বার লিখবেন। লেখার পরে ওই কাগজটার মধ্যে 1 কোয়া রসুন দেবেন, 1 কোয়া রসুন দেওয়ার পরে আপনি ওটাকে একটা লাল সুতো দিয়ে বাঁধবেন, কাগজটা সহ রসুনটা সহ একটা লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো দিয়ে বাঁধার পরে
ওই যে কাগজটা থাকবে এবং রসুনটা তো বাঁধা আছে ভিতরে, ওখানে 3টে ফু দেবেন আপনি। ওখানে মায়ের নাম করে 3টে ফু দেবেন। দক্ষিণাকালীর নাম করে কিন্তু ফুটা আপনাকে দিতে হবে, বড় মার নাম করে দক্ষিণাকালীর নাম করে আপনি 3টে ফু দেবেন ওই কাগজটার উপরে। 3টে ফু দিয়ে একটা ছোট থেকে আপনি একটা মধুর শিশি কিনবেন, ছোট থেকে 50 গ্রাম বা 100 গ্রাম। ওই মধুর শিশির মধ্যে ওই কাগজটা আপনি ভরে দেবেন, আর কোনো কাজ আপনার নেই। ওই মধুর শিশির মধ্যে কাগজটা আপনি ভরে দেবেন, যার নামটা আপনি ওই কাগজে লিখবেন, এবং ওর মধ্যে রসুন কিন্তু দিতেই হবে, মাস্ট। রসুন ছাড়া কিন্তু কাজ হবে না। দেওয়ার পরে একটা লাল সুতো দিয়ে বাঁধবেন, তারপরে দক্ষিণাকালীর নাম করে ওই কাগজটার উপরে 3টে ফু দেবেন, দক্ষিণাকালীর নাম করে ফু দেওয়ার পরে। আর এছাড়া আরেকটা কথা বলে দিই, যদি আপনার বাড়িতে অনেকের তো থাকে, দেখা যাচ্ছে আপনার বাড়িতে এক্সট্রা অনেক মধু আছে, ঠিক আছে, ওটা আলাদা একটা সাইডে আপনি ছোট্ট একটা বোতলের মধুর কিছুটা অংশ ঢেলে নিলেন, সিপি দিয়ে আটকে দেবেন অবশ্যই। ওটা আপনি মধুর বোতলের মধ্যেই রেখে দিলেন, কাগজ সহ এবং আপনার রসুনের কোয়া সহ, তারপরে সিপিটা আটকে দিলেন। সে কিন্তু ছটফট করবে আপনার জন্য, এইটুকু বলতে পারি। সে আপনার প্রেমে মানে অন্ধ হবে। এটা কিন্তু আমার পরীক্ষিত টিপস। যারা যারা করবেন অত্যন্ত ভালো ফল পাবেন। তবে কাজটা চেষ্টা করবেন মানে সূর্যাস্তের পরে করার, দিনের বেলায় কাজটা করবেন না। এটা কিন্তু সূর্য ডোবার পরেই কাজটা করবেন। অনেকে দেখা যাচ্ছে দুপুর 12টায় করলেন, না, কাজ পাবেন না। এই কাজে দেখুন, এক একটা কাজের এক এক নিয়ম, আমি বারবার করে বলি। তন্ত্রমন্ত্র কিন্তু ছেলে খেলা নয়। আগে জানবেন, এরকম তন্ত্রমন্ত্র করে জানবেন, অনেকে কিন্তু বশ করে রেখে দিত আগেকার লোক। অনেক হিংস্র হিংস্র প্রাণী আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন এগুলো আপনাদের দাদু দিদার মুখে বা আগেকার মানুষের মধ্যে শুনেছেন, যে তাদের উপরেও কিন্তু মন্ত্র অ্যাপ্লাই করতো এবং তারা কিন্তু বশ হয়ে থাকতো, বশীভূত হয়ে যেত, চুপচাপ হয়ে যেত। তাহলে দেখুন, তন্ত্রমন্ত্র কিন্তু আমাদের তৈরি না, এগুলো কিন্তু ঈশ্বরের থেকে এসছে, মুনি ঋষিদের থেকে এসছে। তো এগুলো যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, মানে আপনি আশ্চর্য থেকে আশ্চর্য রকম রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। কারণ এগুলো কিন্তু মিথ্যে জিনিস না, এগুলো হাজার হাজার বছর আগের জিনিস। এটাকে আপনাকে বুঝতে হবে। এমন না যে এটা 20 বছর বা 50 বছর আগের জিনিস। তন্ত্রবিদ্যা জানবেন, সেই ঋষি মহারিষিরা এর ব্যবহার করে আসছে, আজ থেকে না। তো যদি আপনারা এটা করতে পারেন, দেখবেন আপনারা খাজানা পেয়ে গেছেন, এইটুকু বলতে পারি। তবে সঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যাকে সত্যিকারের মন থেকে ভালোবাসেন তার উপরে আপনি এটা অ্যাপ্লাই করুন। ছেলে মানুষই করে দয়া করে এটা করবেন না কিন্তু, কারণ খুব পাওয়ারফুল জিনিস বলে দিলাম আপনাদের। আর অবশ্যই সূর্য ডোবার পরে যে কোনো সময় কাজটা করা যাবে, যে কোনো দিন কাজটা করা যাবে। তবে নিয়ম হচ্ছে দিনের বেলা কাজটা করা যাবে না, একটু অন্ধকার নামলেই কাজটা করবেন, সূর্য ডোবার পরে, এটা একটু মাথায় রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।